হাতে মদের বোতল আর ডান হাতে ঝান্ডা। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা বাবারা বাবারা কি বলবো বাবা, পীরানে পীর বড় পীর মায়ের পেটে আছে, এমন সময় দুয়ারে ফকির এসেছে বাবা। ফকিরের মনোভাব ভালো নয়, বড় পীর সাহেব মার পেটে পরিষ্কার ডিজিটাল ক্যামেরার মতো দেখতে পাচ্ছে। ফকির খারাপ দৃষ্টিতে বড় পীর সাহেবের মায়ের দিকে তাকাচ্ছে। ও সোনামণি মা বোনেরা কি বলবো রে মা, আমার বড় পীর সাহেব সহ্য করতে পারেনি, মায়ের পেট থেকে বেরিয়ে ফকিরটাকে মেরে আবার মার পেটে ফুস করে ঢুকে গেল। এ মালগুলো বলে সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে ভাই, সালমান খানের ভাইরা ভাইরা একটু বসা যাবে না? চেংড়া ছেলেরা যারা সামনে দাঁড়িয়ে আছো, যদি মনে হয় এখন বসো, নইলে ওখান থেকে ফটো, নইলে এমন বলবো কানতে রক্ত বেরোবে। আমি লোকে ভালো না, আর আমি জানি না এরা কেন আমার দাওয়াত করে। ইউটিউবে কম বেশি শুনেছেন তো, আমার ভাষাগুলো সকলের পছন্দ হয় না, কারণ যারা হারামখোর তাদের গায়ে লাগবে না, লাগবে নি কথা বলে না। হক কথা বললে চিটিংবাজ মোনাফেকদের গায়ে লাগে না, লাগে না? তাহলে আমি যা বলবো ও তো বুঝে গেছে, যা বলবে সব আমার বিরুদ্ধে যাবে। ওই জন্য আগে থেকে বলে দেয়, তোর বক্তার বলে দিবি হিসেব কথা বলবি, বুঝতে পারেন? হ্যাঁ সোনার বাবাজি, আপনারা যারা এখানে এসেছেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহর নামের শপথ করে বলছি, আপনাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলবেন? না না, আমি এটা বলি নাই যে আপনাদের গুনাহ নাই, গুনাহগার আমরা সকলে। হ্যাঁ না না, আরে জোরে বলো। কারণ গুনাহ একটু বেশি, কারণ কেউ হারাম মাল একটু কম খেয়েছে, কেউ বিসমিল্লাহ বলে চেটে পুচে খেয়ে। আরে হ্যাঁ না না, গুনাহ আমাদের সবার আছে, কারোর কম আর কারোর বেশি, কিন্তু আপনাদের ঈমানও আছে। কেন বললাম? নগদ প্রমাণটা দিয়ে দিচ্ছি, শুনে নেন। আচ্ছা বা, আমি মৌলবি এখানে এসেছি, আমার আশার ভিতরে আমি যে এখানে বসেছি, আচ্ছা আপনাদের মনে মনে কি হচ্ছে? আমি এখন ফিরি এইছি বলে মনে হচ্ছে? কথা বলে না? তাহলে আমি এখানে এসছি, আমার আশার ভিতরে স্বার্থ আছে। এ হ্যাঁ না না, কসম খোদার, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, সত্য কথার লজ্জা নেই, আর আমার মতো ক্লিয়ার ভাষা বাংলার কোন বক্তার মুখে পাবেন না। শুনেলেন, আমি মৌলবি বসেছি, আমার বসার ভিতরে স্বার্থ আছে। আচ্ছা বা, আপনারা যারা সারাদিন কষ্ট করে খাটাখাটনি করে গোসল করে ওযু বানিয়ে এখানে এসে বসেছেন, আমাদের কমিটির ছেলেরা জলসা শেষে আপনাদের মাথা পিছু 1002 করে টাকা দেবে। মালগুলো চুপকা আজকে দেবে, দিবেনি? তাহলে আপনারা এসেছেন কেন? কেন? কসম খোদা, আমি মৌলবি, আমার বসার ভিতরে স্বার্থ আছে, আর আপনাদের বসার ভিতরে আমার আমেনার লালের মোহাব্বত আছে। আমি মৌলবি বসেছি ওয়ারেথের টানে, আর আপনারা বসেছেন আমার মুস্তফা জানে রহমত নবী মোহাম্মদ রসুলের প্রেমের টানে। আল্লাহ আপনাদের বসাগুলো কবুল করে নিক। আমি মাহারা ইতিম বাচ্চা
আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের মাই মুরব্বি যারা কবরে আছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে। দোয়া চাচ্ছি কাদের জন্য? জোরে বলো। মৃত বাম্মার জন্য। আচ্ছা, কাদের বাম্মার জন্য বলবেন? আমাদের মানে কাদের? এ মনে মনে করে তো সব মৌলবীর সাথে আমার গুলিয়ে দেবে, সে মাল আমি নয়। ও চিটিংবাজ, ঘরে শালিনে গোলা দৌড়ে গরুর গোশ খাবে, আর ওর মৃত বাম্মার জন্য আমি দোয়া করব, সে মৌলবী আমি নয়। বললুম না, এই জিনিস আলাদা। আমি দোয়া করব কাদের জন্য? যারা এখানে এসেছে, আমার কথা বুঝবে, ওরা ঘরে বসে বসে জোর করে যেচে উপকার করলে ভাববেন যে এর ভিতরে স্বার্থ আছে। আরে হ্যাঁ, না না, ওদের দোয়ার দরকার নেই বলে তো ঘরে বসে আর কথা বলে না। আমি জোর করে ওদের দোয়া করব, তার মানে বলবে সারা মৌলবী জব দেয় আছে। আরে হ্যাঁ, না না, তা আমি দোয়া করব কাদের জন্য? যারা এখানে এসেছেন, আল্লাহ আপনাদের মাই মুরব্বি যারা কবরে চলে গেছে, তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরু নালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেয়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। ও চাচা, সুবহানাল্লাহ বলতে ঠিক বলতে? চাচা হাসতে, মানে মাথা বেতার মলম নে পোঁতে বেতায় ঘষে দে, বোঝো ঠেলা। এখন সুবহানাল্লাহ বলে মানে কিরাম ওয়াজ এদিক হয় আমি জানি তো। এরা মনে মনে করেছে বক্তা স্টেজে উঠে 2 ঘন্টা শুধু কানে হাত দিল, টান মারলো, 10টা গজল বললো, কুচে দিয়ে চলে গেল। এদিকে তো এইটা ওয়াজ হয়। ওই জন্য কোথায় সুবহানাল্লাহ বলতে হয় এখন এসে গে। এই বাবু, সুবহানাল্লাহ বলা খারাপ নয়, কিন্তু এটা সুবহানাল্লাহ জায়গা নয়। আচ্ছা আব্বা, আপনি বলুন, আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? বলুন ভালো। এখন কারোর বউ মরি গেছে, কে মরি গেছে? বউ। একটা ছেলে 3 বছর ধরে প্রেম কো কোসি মতো মেয়ে বে করে, হঠাৎ বাচ্চা হদিকে মরি গেছে। এরম হতে পারে না? পারে না, মরি গেছে। আপনি যদি ওর মরা বোর মুখটা দেখে পড়ে আলহামদুলিল্লাহ, আগো জুতো পায়খানায় ছুঁইবে, শালা মুখি ঝাড়বি নি, কথা বলে না কেন? এখানে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের মৃত বাম্মার জন্য দোয়া চাইলাম, আপনাদের পড়া উচিত ছিল আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ যে মৌলবী আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইলো, আপনি কবুল করে নিন। কথাটা বোঝাতে পারলাম না? পারলাম না? এবার শুরু করি, আর ওয়াজ শুরু করি। এরা মনে মনে করতে তাহলে এতক্ষণ কি হলো? এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার গুচুচ্ছি, বুঝতে পারেন? এইবারে স্টার্ট দেবো, রোড যেরাম পাবো গাড়ি সেরাম চালাবো। রোড ভালো হলে 5 গিয়ারে চলবে, আর রোড যদি গাড্ডা হয় ইনশাআল্লাহ 5 গিয়ারে দিয়ে নাক ডাকবো। আপনারা আলেম উলামাদের কি মনে করে জানে? মৌলবী নিয়ে এসে 15,000 টাকা দেবো, শালা গেবজে ঘরে যা, আমরা মাইকি শুনে নেব। আমাদের হালকা ভাবে নেবেন না, এই জিনিসগুলো আলাদা। এই বাবু, আমরা কোরআন শরীফের 6666টা আয়াত, 114 খানা সূরা, আপনার 30 পারা কোরআন যদি বুকে ধরে রাখতে পারি, তোদের ইংরেজি চটি বই আই দিস চ্যালেঞ্জ 2 দিনে মুখস্থ করে দেখিয়ে দেবো। 2 দিন সময় লাগবে। কদিন? আর আমাদের পুরো গোটা কোরআন নয়,
তুই তো পঞ্চায়েতের প্রধান, তুই তো জেলা পরিষদের মেম্বার, হাই স্কুলের মাস্টার, কলেজের প্রফেসর, তোর পুরো কোরআন নয়। আমাদের কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরা, সূরা রহমান মুখস্থ করতে দেবো, 3 মাস সময় দেব। কমা আল্লাহর কি রে বাপ, চোখ বুলু হয়ে যাবে। এই হ্যাঁ না না কথা বলে না। মাস্টার কবরে গেছে, ফেরেশতা এসে বলতেছে মান রব্বুকা, এদিকে দেখা। মাস্টারের চোখ নীল হয়ে গেছে। 14 পুরুষে ভাষা তো শোনে নে। এ বাবু মান রব্বুকা কি ভাষা, বাংলা না ইংরেজি? এরা জ্ঞানী মানুষ, তাহলে ওয়াজ শোনে কি ভাষা, আরবি। ফেরেশতা বলেছে মান রব্বুকা। মাস্টার উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলদি। এ বাবু ফেরেশতারা ইংরেজি বোঝে? আরে কথা বলে না, বোঝে। শোনো মোদি আর মুসলমানের ছানারা, এই খড়িবাড়ির মুসলমানের বাচ্চারা, তোরা যারা দুপাতা ইংরেজি শিখে মৌলবীদের উপরে মোস্তানি মারিস, বাঁদরের বাচ্চা শুনেলে ইংরাজির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষার প্রফেসর, আমরা যে ভাষার শিক্ষক, এই আরবি ভাষার দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আজকের থেকে জলসায় নিয়ত করে বাড়ি যান যে আমি নিজে আরবি শিখব এবং বাচ্চাদেরকে শেখাবো। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা। আর কোন ওয়াজ কাদের করলুম? হুগলির লোকেদের মালগুলো হেঁকাতে মেরে দাঁড়িয়ে, ওরা এখানে আইলি তবে তো গুইছে ওয়াজ করি। আসবে কি গো জলসায় জিন্সের প্যান্ট পরে হাঁটুর কাছে বাগলা কানে ছেঁড়া, দেখ কে জান পেটো বোম মেরে, মানে হাঁটু গেলে বসতে পারবেন, ফরাত তো ফেটে দাও। এই বাবু একটু ভিতরে এসো না যুবক ছেলেরা। এই বাবু তোদের বলছি রে ভাই, কমিটির ছেলেরা রাস্তায় চলে যাও, মালকোটার ঘাড় ধরে নাই ভিতরে বসাও, নাই রাস্তা খালি করে দাও, কারণ ওরা সোজা ভাষার লোক নয়। বক্তা স্টেজে উঠে আধ ঘন্টা লাগবে মোজমা ঠিক করতে, তা ওয়াজ করবে কখন? মানে ওরা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, শালা আমার কথা শুনবে? কথা বলে না। মা বলতেছে এ বাপ বাজারে তো যাচ্ছি, আর যদি এই ওষুধটা আনি দে, বলে বেশি বকিনি, চোখে আমুল ডুবে দেবো, অত সময় নেই আমার। যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মার কথা যারা শোনে না, এ জাতি আমার মতো মৌলবীর কথা শুনে এখানে আসবে, এটা শয়তানও বিশ্বাস করবে। জোরে বলো। আমার বলা ভুল হয়ে গেছে ভাই, তোরা দেড়ে থাক। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولاه آية أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই,
সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা, জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, আর একটু জোরে বলতে হবে। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? আর একটু জোরে বলুন। সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, বিশ্ব নিয়ন্ত্রা, যার ক্ষমতা আসমানের নিচে, জমিনের উপরে, আমেরিকা থেকে ভারত, ইংল্যান্ড থেকে আফ্রিকা, গোটা দুনিয়ায় যারা যুক্ত চলে, সেই বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন। চলো, ঠিক তার পরি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আই আব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর চোখের তারা, যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন। যে নবী না বললে হারাম হয়। আমার রাসূল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিব পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই মোহাম্মদ রাসূল মুস্তাফা জানে রহমতের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণ, ধৈর্য ধারণ, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে।
এই কথাটা শুধু আমি আপনাদের এই খড়িবাড়ি মুদিয়াতে নয়, গোটা বাংলায় গোটা ভারতে আল্লামা যেখানেই নিয়ে যায় আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। কেন? মুচো মানে ছানারা জানে সব। এই হ্যাঁ না না, নামাজ না পড়লি গুনাহ হবে, রোজা না করলি গুনাহ হবে, বাপের উপরে মস্তানি দিলি ফেরেশতারা খেপে যাবে। আরে হ্যাঁ না না, মার উপরে দাদাগিরি দিলি ফেরেশতারা জাহান্নামে ছেঁকবে। বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া, এটা আমার বলা ভুল না? কি বলবেন? হারাম জানি না জানি না, লটারির টিকিট কাটা এটাও হারাম। তাহলে খড়িবাড়ি বিক্রি হয় না? হয়। আচ্ছা, যদি কেউ লটারির টিকিট উঁচু করে বিসমিল্লাহ বলে কাটে, আল্লাহ পড়লি আজমির যাব, এরম কাওরা আসে না নেই? কথা বলে না? তাহলে লটারির টিকিট খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, পরের মেয়ের শোক মারা। আর এখন তো ইয়ং মেয়েদের সাথে ভালোবাসা করে না, আমাদের চেংড়ারা তো সব ওষুধ, এরা এখন ডাগর ডাগর ভাবি সেটিং করতেছে। এ ঠিক বলছি না ভুল বলছি? পরকিয়া প্রেম ভালোবাসা বেড়েছে না কমেছে? তাহলে সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বেনামাজি, বেরোজগার বেড়েছে না কমেছে? কথা বলে না? আচ্ছা, আমি প্রথমে আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা বা মুরব্বীরা বিশেষ করে উত্তর দেবেন, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? সত্যি কথা বলো। বাড়েনি? বেড়েছে। আচ্ছা, মাদ্রাসা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? টুপিওয়ালা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। জলসা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? এক একটা গ্রামে 3টে 4টে ঘর। আরে হ্যাঁ না না, এমনি কি আমরা 2তলা 3তলা ঘর করতেছি? তোরা যত জলসা দিবি আমাদের ছাদ বাড়বে ইনশাআল্লাহ। 1 সপ্তাহের মধ্যে 2তলায় আমার ঢালাই পড়বে, অসুবিধা নেই। সত্যি কথা বলছি। কারণ যারা জলসা দেয় ও চিটিং বাজগুলো নামাজ পড়ে, কথা বলে পড়ে না। আর যারা জলসা শোনে এ জালি মালগুলো এশার নামাজও পড়ে না, আর ফজরের নামাজ ইনশাআল্লাহ ঘরে গিয়ে শোবে খাটের ওপর, সকাল 10টায় উঠে দেখবে লুঙ্গি পাকায় ঝুলতে। এই হ্যাঁ না না, যারা জলসা দেয় ওরাও নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। তাহলে জলসা বেড়ে গেল, মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, টুপিওয়ালা বেড়ে গেল ইনশাআল্লাহ। সাথে সাথে সুদখোর সব বক্তা করতে পারবে। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। এই হ্যাঁ না না, বক্তা জানে গ্রামে 100-র মধ্যে 95টা বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলে। আর আমি যদি ওই বিষয় ওয়াজ করি তাহলে লোক খেপে যাবে, পরের বারে দাউদা করবে না। ওই জন্য বক্তা স্টেজে উঠে ওয়াজ শুরু করে, বাবারা বাবারা কি বলবো বাবা, পীরানে পীর বড় পীর মায়ের পেটে আছে, এমন সময় দুয়ারে ফকির এসেছে বাবা। ফকিরের মনোভাব ভালো নয়, বড় পীর সাহেব মার পেটে পরিষ্কার ডিজিটাল ক্যামেরার মতো দেখতে পাচ্ছে। ফকির খারাপ দৃষ্টিতে বড় পীর সাহেবের মায়ের দিকে তাকাচ্ছে। ও সোনামণি মা বোনেরা কি বলবো রে মা, আবার বড় পীর সাহেব সহ্য করতে পারেনি, মায়ের পেট থেকে বেরিয়ে ফকিরটাকে মেরে আবার মার পেটে ফুস করে ঢুকে গেল। এ মালগুলো বলে সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে শালা ছুটি দিবে ধর, আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়, চিটিং বাজের বাচ্চা।
এসব ওয়াজ কোথায় পেয়েছেন? ভুতুড়ি বিদ্যা কতদিন চলবে? কোন কিতাবে কোন হাদিসে লেখা আছে? আর এইগুলো আপনারা ওয়াজ মনে করে। হক কথা বললে সমাজে মদখোর বেড়ে গেল, সুদখোর বেড়ে গেল, জেনাখোর বেড়ে গেল। শালা নামাজ পড়ে, নামাজের টেস্ট। ঠিক বলছি না ভুল বলছি? সমাজে দাদাগিরি, অন্যায়, অত্যাচার, জুলুম বেড়ে গেল। আর মৌলবি এসে খাজা বাবার ওয়াজ করে চলে গেল। মানে নানির কবর চিনার পার্কে খড়ি বাড়ি বসে কাঁদতে, নানি শুনতে পাবে? কথা বলে না। যে রোগ সমাজে হয়েছে ওই রোগের ওষুধ দিতে হবে না? হবে না? আরে কথা বলে না। সমাজে মদখোরের সংখ্যা বেড়ি, সুদখোরের সংখ্যা বেশি, জেনাখোরের সংখ্যা বেশি, মানুষের উপরে জুলুম অত্যাচার, পরে ছেড়ে খাওয়া মাল বেড়েছে না কমেছে? আর আমি যদি ইমাম হোসেনের ওয়াজ করি না, চ্যালেঞ্জ করে বলছি, এখন তো শ্রোতার থেকে ক্যামেরা বেশি, গোটা দুনিয়া শুনছে, 15 মিনিট সহ্য করতে পারবেন না, মারামারি চালু হয়ে যাবে। আজকে তো জাগরণের রাত, মহরমের রাত, খালি হুজুর মহরমের ওয়াজ করবেন, ইমাম হোসেনের ওয়াজ করবেন। ইমাম হোসেনের ওয়াজ শোনার মতো ক্ষমতা তোদের নেই। চ্যালেঞ্জ করে আমি বলে যাচ্ছি, ইমাম হুসাইনের অরিজিনাল ওয়াজ যদি বার করি না, মুনাফিকরা চেল্লা চিল্লি লেগে যাবে, হারামখোরদের গায়ে আগুন জ্বলবে। ইমামে হুসাইন 10ই মুহররমুল হারাম নিজের মুন্ডু কেটে দিছিল। তার আসল রহস্যটা ছিল কি? ইমামে হুসাইন শহীদ হলো কেন? প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমএলএ ভোটে দাঁড়ানোর জন্য, রাজত্ব হাতে করে নেবার জন্য না। ইমামে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে, অসত্যর বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে, মেয়েদের নোংরা মহিলাদের নিয়ে উদুম নাচ করত, সেই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ইমামে হুসাইন দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক বললুম না ভুল বললুম? আর এই মুহররমের মাস আমাদের শিক্ষা দেয়, এ মাস প্রতিবাদের মাস, এ মাস অন্যায়ের কাছে মাথা নত করতে শেখাই নাই। কসম খোদার, ইমামে হুসাইন মনে করলে মদিনায় ফিরে যেতে পারত না, পারত না। কথা বলে না? ইমাম হোসেন শুধু বলতো, ও ভাই এজি তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, গভর্নর হও, আর গোষ্ঠী মন্ত্রী হও, আমার এইটা আমার ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাচ্ছি। আমি তো রাসূলুল্লাহ নাতি, আরে আমার বাপের নাম হলো শেরে খোদা, সুবহানাল্লাহ বলবেন। আর আমি যে মায়ের গর্ভে এসেছি, এ মা সবাই পায় না, এ মায়ের পাওয়ার আলাদা। এ মা কিরাম মা, একটুখানি খালি বলে দিই, আদম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত অনেক নবী এসেছে। মতান্তরে 1,24,000 হোক আর 2,24,000 হোক, অনেক নবীর বিবি জান্নাতে যাবে না, যাবে না। অনেক নবীর স্ত্রী জান্নাতে যাবে, কিন্তু কসম খোদার, আমি কালিমুল্লাহ দিস চালে, জান্নাতে কোন নবীর বিবি, কোন আম্বিয়ার বিবি, কোন রসুলের বিবি, এমনকি খুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, কোন নবী রসুলের স্ত্রীরা জান্নাতে নারীদের নেত্রী হবে হবে না, জান্নাতে রানী হবে না। জান্নাতের নেত্রী যিনি হবে, সরদারিনী যিনি হবে, তার পেটে, তার গর্ভে এসেছিল ইমামে হুসাইন। তার নাম হলো ফাতেমাতুজ জোহরা, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা। এর রক্তের দাম আছে না নাই? এই জোরে বলুন,
এ রক্ত মদিনায় ফিরে যাবার রক্ত নয়, অন্যায়ের কাছে মাথা নত করার রক্ত। ইমাম হুসাইন নয়, কসম খোদার। কারবালার করুণ পরিস্থিতিতে বোন জয়নাব বলছে, ভাই হুসাইন, মদিনায় তো অনেক সাহাবা নিষেধ করেছে, অনেক মানুষ নিষেধ করেছে, কেন তুমি এলে? ইমামে হুসাইন বলছে, জয়নাব, সত্যি আমি আসতাম না, বড়দের কথা অমান্য করব, সেই রকম বিয়াদব আমি হুসাইন নয়, কিন্তু আমি আমার নানা নবী মুস্তফা সবুজ গম্বুজের দিকে যখন তাকাই, আমার নানা যেন বলে, হুসাইন, তুই কারবালায় যদি না যাস, আজ অন্যায় জিতে যাবে। হুসাইন, কারবালার ময়দানে তোর বড় প্রয়োজন। আমার নানা নবী মুস্তফার জন্য, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আরে 22,000 যদি সৈন্য কেন, 22 লক্ষ যদি হতো, আমি ইমামে হুসাইন ভয় পেতাম না। কেননা আমার নানা নবী মুস্তফা বদরের ময়দানে 313 জন গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করেছে। আমার নানা নবী মুস্তফা ভয় পাই নাই, আমি ইমামে হুসাইন আমিও ভয় পাই। জোরে বলো না। ইমামে হুসাইন, শোনেন, আমি যদি এক্ষুনি আপনাদের বলি না, আমরা হুসাইনি মুসলমান, সব হাত তুলবে, আমরা হুসাইনি মুসলমান। আরে মুসলমানের বাচ্চা, হাত তোলায় হুসাইনি মুসলমান প্রমাণ হয় না। মুখে বললে হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান হয় না। তোমার কাজ, তোমার চলা, তোমার ওঠা, তোমার বসা, তোমার কৃষ্টি, তোমার কালচার, তোমার দেখলে মানুষ যেন বুঝে যায় এটা হুসাইনি মুসলমান। আমার কথা বুঝছেন না বোঝেন না? খালি মুখে দাবি করলে হুসাইনি মুসলমান, নিজে তো আমরা সবাই বলতে পারি আমরা হুসাইনি মুসলমান, কিন্তু লোকে যেন আমার দেখে ভেবে না, আমার চলাফেরা ওটা বসায় যে আমি হুসাইনি মুসলমান। মুখে পানি লাই না, মোড়ের মাথায় দেড়ে বলছে হুসাইনি মুসলমান। ঠিক বলছি না ভুল বলছি? একক তো নামাজ পড়ে না, নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আই বাবা, যারা নামাজ ছেড়ে দেয় তারা ইসলামের খুঁটি ভেঙে দেয়। নরেন্দ্র মোদীর দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে শুভেন্দু অধিকারী দোষ দিয়ে কোনো লাভ আছে? আমরা যেরাম কুকুর, অর্জুন সিং এর মতো মুগুর আল্লাহ আমাদের উপর পেইটে দেশ। ঠিক না? অর্জুন সিংকে নেতা করেছেন তো আমি আপনি? আরে হ্যাঁ না না, কুকুর বাঁদর ওকে চিনত না। আমার আপনার মতো মুনাফেক মার্কা মুসলমানরা তাকে নেতা বানিয়েছিল, আর আজ সেই আমাদের উপরে আঘাত করছে। আমরা যখন নামাজ ছেড়ে দেব, মসজিদ ভুলে যাব, এই মুসলমানের ছানা, আমি এই কথা বললে যারা বলো রাজনীতি করছে ওদের গায়ে ফেরাউনের রক্ত আছে। এই কথা শুনছে? আমার ভাষা না পছন্দ হলে আমার দাওয়াত দেবেন না। এতগুলো নেট আছে, আমি প্রতিদিন বলি আমার ভাষা যদি পছন্দ না হয় আমার দাওয়াত দেবেন না। কারণ আমার ইউটিউবে বক্তব্য সব সময় শুনছেন, পছন্দ করে দাওয়াত করছে। আমি কি মেন্টালিটির লোক, কি ওয়াজ করি, দেখে যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো মনে করবে তোমরা কুফাবাসী। হ্যাঁ না না, কেন? কুফাবাসীরা ইমাম হুসাইনকে ডেকে ধোঁকা দিয়েছিল না দেয়নি? মেহমানদারি করানো সুন্নাত,
আর মেহমানের জান বাঁচানো জোরে বলো ফরজ। আমি এখানে আসিনি, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। নিশ্চয় আমার ওয়াজ শুনেছেন, দেখেছেন, তারপরে আমার দাওয়াত করেছেন। শোনেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে। কসম খোদা, ইমামে হুসাইন হাতটা উঁচু করে বলছেন, ওরে ইয়েজিদি সৈন্যরা, না, তোরা আমার দুধের 6 মাসের কলিজার টুকরা, নয়নের মণি, আমার নয়নের পুতুলি, আমার 6 মাসের রক্তপিণ্ড, আমার 6 মাসের রক্তে জিগার, আমার রক্তের বাচ্চা, আমার দুধের ছেলে আলী আসগারের তীর মেরে বুক ফেলে দিয়েছিস। আমি তোদের নিষেধ করি নাই। আমার 18 বছরের আলী আকবরকে শহীদ করেছিস, আমি তোদের নিষেধ করি নাই। আমার একমাত্র ইমামে হাসানের, আমার ভাই ইমামে হাসানের রক্তে জিগার একমাত্র কলিজার টুকরা কাসেমকে শহীদ করলি। আমি ইমামে হুসাইন ভেঙে পড়ি নাই, দুঃখিত হই নাই। তবে আমি তোদের কাছে এখন একটু সময় চাচ্ছি, তোরা আমাকে একটু সময় দে। আজকের শুক্রবার, জুমার দিন, আমার 2 রাকাত জুমার নামাজ পড়তে দে রে। এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নানা নবী মুস্তাফা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তার নবুয়তের রক্ত ঝরিয়েছে। আমার নানা রক্তের বিনিময়ে যে নামাজ আমি পেয়েছি, আজ ইমামে হুসাইন তোদের কাছে একটু সময় চাচ্ছি। আমার 2 রাকাত জুমার নামাজ পড়তে দে, তারপরে তোরা আবার আমাকে যা খুশি তাই করবি, কিন্তু তার আগে আমার 2 রাকাত নামাজ পড়তে দে। এই মুদিয়ার যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, নওজোয়ান ব্রিগেড, যারা এই মুহররম উপলক্ষে জলসা দিচ্ছ, কান খুলে শুনে নাও। কসম খোদা, ইমামে হুসাইন নামাজের নিয়ত বেঁধেছে। ইয়েজিদি সৈন্যরা নামাজের ভিতরে 1টা 2টো নয়, 79 79টা তীর মেরেছে। ইমামে হুসাইন নামাজ ছেড়ে দেয়, জোরে বলুন, দেয়নি। সালাম ফিরিয়ে নানা নানা বলে মাটিতে লুটিয়ে পড়ল। তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোরা কিভাবে মুসলমানের বাচ্চা বলে দাবি করিস? তোদের সামনে তীর নাই, বন্দুক নাই, কোন পার্টির ছেলেরা, কোন সরকার তোদের বলে নাই নামাজ পড়লে গুলি করে দেবো, 307 ধারা কেস দেবো। তোরা ইচ্ছা করে মসজিদে আজান হচ্ছে, বাড়িতে বসে থাকিস। ইমামে হুসাইন তীর তরবারে বৃষ্টি বর্ষণের মাঝখানে যুদ্ধের ময়দানে আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। আর তোরা কেমন মুসলমান, মসজিদে আজান হয়, বাড়িতে বসে ইচ্ছা করে ইঁড়ে গরুর মতো বসে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? তবে একটা কথা বলবো, আপনারা না রাগ করলি বলবো, বলবো বলবো, শোনে, বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ? জোরে বলো। ফজরের নামাজ পড়ে না। শয়তান ওদের কানে মুতে দেয়। কি করে বলবেন? আমি এখানে বাঁদরামি করতে আসিনি, তোমাদের মসজিদের ইমাম যোগ্য আলেম তো, এটা হাদিস বলেছি। যদি হাদিস না হয় আমার চিপ কেটে নেবে। হ্যাঁ, আপনারা এখানে বলতে পারে
কালিমুল্লাহ ভাই, আপনি ভাষাটা এরাম না বলে আপনি তো বলতে পারতেন যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, তাহলে ভাষাটা শুনতে ভালো লাগবে। আরে হ্যাঁ না, কিন্তু না রে বাবা, ও তো আমি ইচ্ছা করে বলি, কথা বুঝতে পারেন? যে ঘুমোয় তার জাগানো যায়, কথা বুঝতে পারছেন? আর যে জেগে ঘুমোয় তা জাগানো যায় না। শালার পোঁদে ক্যাক করে লাথি মারো, মাল ঠিক রে উঠবে। পোঁদে সিমটি কাটো, লেইতে উঠবে কেন? ও তো জেগে ঘুমোয়। আমি যদি বলি যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, এরা বলবে ও তো আমাদের মোল সাহেব প্রতি শুক্রবার বলবে এইটা। এই যে বললুম যারা ফজরের নামাজ পড়ে না মিস্টার ইবলিস ওদের কানে মুতে দেয়, এদের যদি লজ্জা শরম থাকে, নির্লজ্জ বেহায়া না হয়, তাহলে কালকে ফজরের নামাজ পড়বে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? কসম খোদা। আর একটা কথা বলি, আজান শুনে পালাই কে? কথা বলো। আরে আজান শুনে পালাই কে? জান্নাতের বাগানে বসে আছে, একটু ভদ্র ভাষায় বলো, ফেরেশতারা শুনছে। মিস্টার ইবলিস আজান শুনে পালাই কে? আমি শুনতে পাই, জোরে বলো। মিস্টার ইবলিস। আমি ওয়াজ কোথায় ঢোকাচ্ছি এরা বুঝতে পারে। আল্লাহর কি রে, চোখ ধোঁয়া হয়ে যাবে, দাঁড়া। আজান শুনে পালাই কে? মিস্টার ইবলিস। এখন মুদিয়ার জুমা মসজিদে আসরের আজান হচ্ছে, মুদিয়ার জয়নাল জামার বোতামটা খুলে এবার পাকামা দিতে বন্ধ। মুদিয়ার জয়নাল আমাকে ঠান্ডা করতে, আমার যত গরম করবেন তত গরম মাল বেরোবে। কথা অসুবিধা হচ্ছে? মুদিয়ার জয়নাল মসজিদে কিসের আজান হচ্ছে? আসরের। এই বোতামটা খুলে জামার কলারটা এরম করে মসজিদের পাশে সোজা হেঁটে গিয়ে খড়িবাড়ি বাজারে চলে গেল। তার মানে আল্লাহ দেইকে দেইকে যাচ্ছে, এই তো আজান হচ্ছে, মসজিদে যাই, কি করার করে নে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে না করেনি? এই বাবু, তাহলে আজান শুনে পালাই কে বললেন? ইবলিস। তোমাদের পাড়া জয়নাল আসরের আজান হচ্ছে, গ্রাম ছেড়ে মসজিদের পাশে বাজারে চার দোকানে চলে যাচ্ছে, এ শালাকে শুধু ইবলিস না, ইবলিসের ভাইরা ভাই। প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নই। শোনে আই ভাই, ইবলিস ও তো শয়তান হয়েছে কালকে। ইবলিস তো ছিল ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের নেতা। শয়তান হলো কবে? আল্লাহ শুধু বলেছিল উসজুদ লিআদম, কোরআন শরীফে আছে, আমার আদমকে সিজদা কর, করেনি। আদম কটা সিজদা, ইবলিস কটা সিজদার ইনকার করেছে? আরে জোরে বলো, কটা? একটা সিজদা না করে যদি ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে যায়, বলো মুদিয়ার মুচো মানে ছানা, বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করো, সারা দিন কটা সিজদার ইনকার করছো? তাহলে তোমাদের মনে মনে হয় না যে আমরা শয়তানের ওপরের মাল? শয়তান একটা সিজদার ইনকার করলো ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে গেল, আর আমরা সারা দিন শালা ফজর নি, যোহর নি, আসর নি, মাগরিব নি, ইশা নি। শুক্রবার হলি মসজিদে গিয়ে আই লাভ ইউ মানে কি? চুমো খেতে যাচ্ছে,
একটা মেয়ের সাথে ভালোবাসা করেছে, সারাদিন বে করে কিছু খেতে দেয় না, সন্ধে হলে চুমো খেয়ে চোখ নীল করে দিচ্ছে। ও বউ থাকবে? আমার কথা খারাপ লাগছে? খারাপ লাগলে উঠে চল যা। এই ভাই, কোন মহিলা যদি পেটে খোরাক না দাও, ভাত পানি না দাও, শুধু চুমো খাও, ও বউ থাকবে? কথা বলে না, মুচো মানে ছানা না বলতে লজ্জা লাগে না? তোরা তো নির্লজ্জ বেহায়া রে। খালি গ্রামে গ্রামে মসজিদ করতে, পাড়ায় পাড়ায় মসজিদ করতে। কেন? আমরা আল্লাহর ভালোবাসি, আল্লাহর ঘর করতিস, আল্লাহর ভালোবেসে মসজিদ করতিস। মসজিদের তো খিদে লাগে, মসজিদের খিদে নিবারণ হয় কিসে? গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি, কিসে? পাঁচ ওয়াক্ত মুসল্লি, এরা সেই এক ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায়। মসজিদ আল্লাহর কাছে বলে, আল্লাহ এরা যে সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে, তাতে আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, আমার অসুবিধা হয় না, আমার খুব মজা লাগে। কিন্তু আল্লাহ এরা কেন বোঝে না চুমোটা হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। এরা যত সপ্তাহে একবার শুক্রবার আমার চুমো খেতে আসে, আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না। আমার পেট ভরবে এরা যখন 5 ওয়াক্ত আজানে মসজিদে এসে নামাজ পড়বে। আমি ওয়াজ বোঝাতে পারছি না? একক তো চেংড়া মালগুলো তো সব ওষুধ মাল বসে, এরা নামাজ পড়বে সপ্তাহে একবার শুক্রবার নামাজ পড়তে যাবে। তাও দেখবেন এমন জিন্সের প্যান্ট পরেছে পোঁদের ধারে তালি মারা, আর যে পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির খালাতো ভাই, ওর থেকে ওর পাঞ্জাবি বড়। শুক্রবার নামাজ পড়তে যাচ্ছে, পাঞ্জাবি এক হাত করে ধরে, মানে সেই বাচ্চা ছেলেদের মোচরমানি হলি দেখেছে, নুঙ্গি এক হাতে ধরে হাঁটে, এ মাল শুক্রবার নামাজ পড়তে গেছে, পাঞ্জাবি এক হাত করে ধরে। ঠিক আর মসজিদে গিয়ে, আর এখন চেংড়ারা সব জিন্সের প্যান্ট পরে দেখেছেন তো? কোথায় পরে বলবো? আপনারা বলতে বললি বলবো, এ বাবু বলবো, পুরো সব চীনের বর্ডারে। কোথায়? চীনের বর্ডারে। এখন ইমাম সাহেব শুক্রবার আল্লাহু আকবার বল যায় না? আচ্ছা, মুক্তাদি যেতে হবে না? ইমাম সাহেব রুকুই গেছে, এ মাল তো প্যান্ট পরে গেছে চীনের বর্ডারে। ये যে ইমাম সাহেব আল্লাহু আকবার শুনে রুকুই গেছে, প্যান্ট চীনের বর্ডারতে শ্রীলঙ্কার বর্ডারে লেবে, পিছনে যারা নামাজ পড়ছিল ওদের চোখ উলু হয়ে গেছে, তাকে আফ্রিকা জঙ্গলে ঘাস ভর্তি হয়ে। কি গো হাসি পাচ্ছে? লজ্জা থাকা দরকার। কসম খোদা, নবীর মেম্বরে বসে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলে যাচ্ছি, পুরুষ মানুষ বেটা ছেলেদের এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা হলো ফরজ, এটার নাম হলো সতর। আর সতর ঢাকা ফরজ, মানে কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু বাংলার জমিনে 100-র মধ্যে 95টা যুবক প্যান্ট পরে ধনে খালির ওপরে। ঠিক বললো না? মোটরসাইকেল চালাচ্ছে, আল্লাহর কি রে বাবা, যে প্যান্ট পরেছে সামনে পিছনটা সুন্দরবনের জঙ্গল দেখা যাচ্ছে, এদের লজ্জা শরম হয় না? নির্লজ্জ বেহায়া। আপনাদের উত্তর 24 পরগনা একটা মশলা বলে যায়, এই গাঁটটা আপনারা কি গাঁট বলেন? গোড় গাঁট বলেন? আরে গোড় গাঁট বলেন। পুরুষদের মানে বেটা ছেলেদের গোড় গাঁটের নিচে পোশাক পরা
হারাম। আর মহিলাদের গোর গাটের উপরে পোশাক পরা হারাম। এখন যুগ জামানা উল্টে গেছে, এখন ছেলেরা শুধু লাভাচ্ছে আর মেয়েরা শুধু তুলতে। এই হ্যাঁ না এমন তোলা তুলতে দিঘায় গিয়ে দেখবে আর হাফ প্যান্ট পরে দিঘায় ঝাম মারতে, অথচ পুরুষদের হাঁটু থেকে নাভি পর্যন্ত শত ফরজ না ঢাকলে গুনাহ হবে, আর মহিলাদের পা থেকে মাথা পর্যন্ত। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, ফিরে আয় ইসলামের দিকে, কোরআনের দিকে, রসুলের দিকে। এই যুব সমাজ তাকিয়ে দেখ, মদিনা রওজা থেকে, সবুজ গম্বুজের তলা থেকে আমেনার লাল মুস্তাফা জানে রহমত করুণ দৃষ্টিতে 24 পরগনার যুব সমাজ, বাংলার তরুণ ব্রিগেডদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যুবক ছেলেরা, আজ তোরা মেলা, খেলা, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে মেতে আছিস। তাকিয়ে দেখ, ফিলিস্তিনের যুবকেরা, তোরাও যুবক, তারাও যুবক, তোদের স্ত্রী আছে, তাদেরও স্ত্রী আছে। খোদার কসম, ফিলিস্তিনের যুবকেরা নিজের জন্ম দেয়া 3-4 বছরের ফুলের মতো মাসুম বাচ্চাগুলো, তার নিজের রক্ত, নিজের জন্ম দেওয়া রক্তপিণ্ড, 4 বছরের আপনার দুধের বাচ্চা, 2-2.5 বছরের ফুলের মতো বাচ্চাগুলো নিজের বাপ রক্ত মাখা দেহ সাদা কাফনের কাপড় পরিয়ে নিচে হাতে কবরে রেখে চোখের পানি ঝরায় আর আকাশের দিকে মাথা তুলে বলে, আল্লাহ, এই রকম সন্তান একটা দুটো নয়, এই রকম সন্তান হাজারো তো রাস্তায় কুরবানি দিয়ে দেবো। বাপকে ভুলে যাবো, মাকে ভুলে যাবো, স্ত্রীকে ছেড়ে দেবো, কিন্তু খোদার কসম, আমরা ফিলিস্তিনের যুবক, আমরা সালাউদ্দিন আইয়ুবী যোগ্য উত্তরসূরি, আমাদের শরীরে এক ফোঁটা শরতে ভেজা লাল গোলাপের মতো রক্তবিন্দু জিন্দা থাকাকালীন তোর স্মৃতি বিজড়িত বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে ছেড়ে দেবো না। আমাদের রক্ত দেবো, ছেলেকে কুরবান করে দেবো, মেয়েকে শহীদ করে দেবো। খোদার কসম, এই বাংলার যুবক ছেলেরা, আজ ফিলিস্তিনের যুবকেরা তোদের মতো যদি মেলা, খেলা, ফ্রি ফায়ার নিয়ে মেতে থাকতো, তোদের মতো যদি মিথ্যা হারামখোর নেতাদের পিছনে আপনার দালালি চামচাগিরি করত, খোদার কসম, ইসরায়েলের কুত্তার বাচ্চারা এতদিন আল আকসা মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিত। ঠিক বললাম না? কেন? তাদের ইমানি পাওয়ার ছিল। এই যুব সমাজ, আস্তে এদিকে দেখা, এই তরুণ সমাজ, আমি যুবকদের বক্তা, আমি যুবকদের জাগাতে এসছি, আমি তরুণদের জাগাতে এসছি। খোদার কসম, এই যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। তোরা আসাদুদ্দিন ওয়াইসির যোগ্য উত্তরসূরি, তোরা পীরজাদা আব্বাস সিদ্দিকীর উত্তরসূরি। খোদার কসম, তোদের হাতে আপনার ফ্রি ফায়ার মানায় না, তোদের হাতে আল্লাহর কোরআন মানায়। এই মুদিয়ার যুব সমাজ, তরুণ সমাজ, তৃণমূল করা মোল্লার বাচ্চারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লার ছাড়ারা, আইএসএফ করা মোল্লার বাচ্চারা, কান খুলে শুনে নাও। এই তরুণ সমাজ, তৃণমূল করছো করো, সিপিএম করছো করো, কংগ্রেস করছো করো, আইএসএফ করছো করো, আমার কোনো আপত্তি নাই।
কিন্তু দিনে 5 বার বেলা শেষে আমার আল্লাহর দল করো, আমার আল্লাহর পার্টি করো। খোদার কসম তোরা দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যা, আমার দুঃখ নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়। তোরা দিনে 50 বার তোদের দলীয় পার্টি অফিসে যা, আমার আপত্তি নাই, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলো। আল্লাহর পঞ্চায়েত কোনটা? যাই তো। হ্যাঁ যাব কখন? বউ মরবে বলো যখন, তার আগে মসজিদে। খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আল্লাহ দল করলে, আল্লাহর পার্টি করলে কি পাবেন? কোরআন বলতে এসছি, কোরআন। এ ওয়াজ যাদের গায়ে লাগে তারা মুনাফিকের বাচ্চা। শুনে নাও, আল্লাহর কোরআন 30 পারায় বলছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই মুদিয়ার মুসলমানেরা, তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস, আমার পার্টি করিস, দিনে 5 বার আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোরা যদি আমার পার্টি অফিসে এসে আমার দল করিস, আমার পার্টি করিস, 5 ওয়াক্ত নামাজে আসিস, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ জি আতআমাহুম মিন জু, তোর রুজির জন্য কোন হারামখোর, চিটিংবাজ, 2 নাম্বার, জালি, দাড়ি চাচা, হারামখোর নেতার সামনে তোর মাথা নত করে দাঁড়াতে দেব না। তোর রেজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নেব। আর ওয়ামানাহুম মিন খাওফ, আরে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে দিনে 5 বার আসিস, আমি আল্লাহ যে গ্যারান্টি দিচ্ছি, এ গ্যারান্টি মমতা ব্যানার্জি দেবে না, অভিষেক ব্যানার্জি দেবে না, মোহাম্মদ সেলিম দেবে না, অধীর রঞ্জন চৌধুরী দেবে না, আমি আল্লাহ, আমি বিশ্ব সরকার, আমি গ্যারান্টি দিচ্ছি। ওয়ামানাহুম মিন খাওফ, তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ আমার হাতে। তোর ক্ষুধা লাগলে খেতে দেব, তোর কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে বলো। কিন্তু কসম খোদার, আমি জানি আমার এই ওয়াজের পরে, আমি জানি এখানে আমার আর দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। এটা ডায়মন্ডের মাল চিনে নাও, আইটিস চ্যালেঞ্জ। খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছানারা, আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমানের বাচ্চারা, এরা মমতাকে যতটা বিশ্বাস করে, তার হাফ বিশ্বাস আল্লাহকে করে না। মমতা বলেছে আমার ভোট তো কন্যাশ্রী দেবো, রূপশ্রী দেবো, গোষ্ঠীশ্রী দেবো। মোল্লারা মমতার ভোট করলো, আর আল্লাহ বললো আমার দল কর, 5 ওয়াক্ত আজানে মসজিদে আয়, আমার পার্টি কর। শুধু দুনিয়া নয়, দুনিয়ায় কামিয়াবি দেবো, ফের আখেরাত চমকে দেবো। আর একটু জোরে বলুন। এরা যদি আল্লাহকে মানত, মসজিদে যেত না, যেত না। কথা কি আপনাদের খারাপ লাগে? আমি অযৌক্তিক কথা বলছি। ছোট ভাই, 2 ভাই, ছোট ভাইয়ের হালি করে একটু ফিশারি টিচারি করে 2 পয়সা হয়েছে, বড় ভার পোঁদে গাঁটোলা 5 দেশ। এখন বড় ভাই চলে গেছে পঞ্চায়েতের মেম্বারের কাছে, গ্রামের মেম্বার বলতেছে দেখছি তোর ভাইয়ের 2 পয়সা হয়েছে, ফড়িংয়ের মতো উঠতেছে, যা 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 থানায় চলে দে। আমি ফোন করে বলে দিচ্ছি। বড় ভাই থানায় চলে গেল। 1 ঘন্টা পরে ছোট ভাই গেছে, ওই মাল, ওই মেম্বার ওয়াজ চেঞ্জ করে দে। ছি ছি ছি, ভাই তোর ও তো ফেরাউনি চাস তো ভাই রে। এতবার বারণ করলুম কেস করি, তোর মারপেটের ভাই মাপ করতে, সে তো আমার কথা শোনে না, সে তো তোর বিরুদ্ধে কেস করতে। তুই চলে যা, গিয়ে কেস কর, আমি থানায় ফোন করে বলে দিচ্ছি।
ওদের কারবার হলো দুই ভাইয়ের লেগিয়ে 20 বছর ভোট নেবে। বলো মুদি আর মুচো মানে ছানারা, চাস্ত ভাই তোমার উপরে আঘাত করেছে, নিজের ভাই বাঁশ দিয়েছে। বলো মুচো মানে ছানা, ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে হাত তুলে বলেছো, আল্লাহ আমার ছোট ভাইয়ের 2টো পয়সা আছে বলে, পাখির পাওয়ার আছে বলে আমার উপরে এরা অত্যাচার করবে। তা হে মালিক, তুই তো পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার, আমি তোর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ তুমি আমার হয়ে যাও, তাহলে গোটা দুনিয়া আমার হয়ে যাবে। বলো মুসলমানের বাচ্চা, আল্লাহর কাছে গিয়ে কোনোদিন বলিসি? কথা বলে না। আল্লাহ বলে তোদের স্বভাব খারাপ, তো তোরা তো জালিমান চিটিং বাগমান। মেম্বারের কাছে গিয়ে তোর মেম্বার বাঁচাবে, যদি আমার কাছে আসতি হাদিস না বললি মিল করতে পারবো। জাকারিয়া নবী যখন ওনার দলের লোকেরা তাড়া করেছে মেরে দিলে, জাকারিয়া নবী তো পালাচ্ছে, পিছনে আছে বললি মেরে দিলে। সামনে দেখতে যারা বড় গাছ, জাকারিয়া নবী বলতে চাই গাছ ফাঁক হয়ে যায়। এখন গাছপালা নবীদের কথা শুনে গাছ ফাঁক হয়ে গেছে, জাকারিয়া নবী ঢুকে শালা বড় মিয়া কোথায় ছিল? এ তো গন্ডগোলের মাল, সব জায়গায় থাকে। এ কি করেছে? জাকারিয়া নবী পাঞ্জাবির কোনটা টেনে ধরে বড় মিয়া মানে বুঝতে পেরেছেন কে? এরা হেভি ওয়াজ শুনতেছ তো কে? ইবলিস। জাকারিয়া নবী জামার কোনটা টেনে ধরে লোক খুঁজতে, মালটা গেল কোথায়? শয়তান বলতো এক চড় মার, বাঁদরের বাচ্চা সব কোথায় খুঁজতে? যন্তর এর ভিতরে, গাছের ভিতরে পাঞ্জাবি টেনে ধরে, পাঞ্জাবি টেনে ধরে। এই বাবা, গোটা জিন্দা মানুষের মাথার উপর দিয়ে কোরআন চালালো। আচ্ছা, জিন্দা মানুষের মাথায় কোরআন দিলি কিরাম? জাকারিয়া নবী আ বলে ঠেলে উঠে। আল্লাহ বলছে, জাকারিয়া খবরদার, এই জাকারিয়া তোকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, তুই প্রতিনিধি, আমার বিপদে পড়েছিস, আমার কাছে সাহায্য চাইবি, আমি তোর নিরাপত্তা দেবো। তুই সাহায্য চাইছিস গাছের কাছে, তা আমি আল্লাহ দেখতে চাই গাছ তোর কি করে বাঁচায়। তবে জাকারিয়া দ্বিতীয়বার শব্দটা ব্যবহার করবে, নবী দপ্তর থেকে নাম কেটে উড়িয়ে দেব। জাকারিয়ার মতো নবীকে যদি আল্লাহ হুঁশিয়ারি দেয়, আপনি কোন ক্ষেতের মূলো? কথা বলুন, খোদার কসম যুবক ছেলেরা, এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে এসো, কোরআনের দিকে ফিরে এসো। আমি যুবকদের বক্তা, যুবকদের জন্য আমি বুড়ো মালগুলোর ওয়াজ করি না, কারণ বুড়ো মালগুলো হলো ডেড ফেল মাল। যে ওষুধি দেননি সেই মাল। এই ওয়াজটা 3 মাস আগে এক জায়গায় করতেছি, সামনে একটা বয়স্ক লোক বসে যায়, গায়ত্রীর মতো গেলে মাল ঠিক রে উঠেছে। জানে এ তো আমার শরীর দেখেছেন, জানে শরীর হালকা লোক ধমকাবো মাল সোজা হয়ে যায়। আমি যে কি লোক তো জানে না। ওর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে, জিবরাইলও বুঝতে পারবে। ও যদি পুরো লোক ঠিক রে উঠে, কালিমুল্লাহ তুমি বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয় করি না, আমরা পেট ফেল মাল, আমরা নামাজ পড়ি না। ও চাচা চুকো বসে এ অন্য মৌলবীদের মতো ভাবুনি, এমন বলবো কানতে রক্ত বেরোবে। বসে যা চাচা চুকো বসে গে, জানে এতে বিশ্বাস কোথা শালা কাঁচা গাল দেবে। চুকো বসে গে, আমি তখন বলছি চাচা জন বয়সে পেট বমনে ঘুরে, এই হ্যাঁ না বুদ্ধ বলে একাই করে দিত। চাচা
ইয়ং বয়সে লোকের পোঁদে চাচা বাঁচতে ঘুরে, চাচা তরুণ বয়সে লোকের জমি কেড়ে খেয়ে, আর বুড়ো হয়ে গেছে মাল তো সোজা, ছেলেরা দাম দেয় না, বউরা কথা শোনে না, পাড়ার লোক মানে না, তা বুড়ো বয়সে কোথায় যাবে? মসজিদে গিয়ে আল্লাহু আকবার নিয়ত বেঁধে, আর এসির দিক থেকে ঠান্ডা হাওয়াটা করতে বেরুচ্ছে বদি। আর এক একটা বুড়ো নামাজি আল্লাহর কিরে বাবা, সবাই না সবাই না, এই আমি সবাইকে বলছি না, এক একটা বুড়ো নামাজি আছে আল্লাহর কিরে, এত হারামি, এত বদমাইশ, মসজিদে গিয়ে দেখবে এদিক চাচাকে নিয়ত বেঁধে, আল্লাহু আকবার নিয়ত বেঁধে পিছনের ছাবাল্লা খেলা করতেছে, চাচা পিছনের দিক থেকে বলতে এক চড় মারবো, চুকো থাক চুকো থাক চুকো থাক, এই হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না, আই দিস চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, বাংলার 100-র মধ্যে 98টা বুড়ো মাল যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, চ্যালেঞ্জের সাথে বলছে 100-র মধ্যে 98 জন এরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, এরা মরণের ভয়ে নামাজ পড়ে। ঠিক বললুম না ভুল বললুম? তবে এখানে একটা কথা একটু চুড়ে দেবো, বলবো? আপনারা বলতে বললি বলবো। আপনাদের এদিকে আসি কি আমি জানি না, তবে কিছু কিছু মসজিদে আমি দেখি ছেলে নামাজ পড়তে গেছে, হঠাৎ কাতারে দেখে 8-10টা যাই নামাজ পিছন, নামাজের পার্টি প্রথম কাতারে পিছন, ইয়া জন ছাবালে তো বুঝতে পারি না, এখন একটা নামাজের পার্টির উপর ফাঁস কাতারে পিছন থেকে লোক বলে উঠে যা উঠে যা, বলে এটা তো জয়নাল চাচার জায়গা। এই এরা কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? আরে বাঁদরের বাচ্চা, মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ কারোর বাবা খেলকে নয়, এই গ্রামের প্রধান যদি মসজিদে আসে, ও যদি দাঁড়িয়ে যায়, ওর পাশে যদি একটা ভিখারি দাঁড়িয়ে যায়, প্রধানের বাপের ক্ষমতা নাই ওকে পাশ থেকে সরিয়ে দেবে। কেন? প্রধান তুই পঞ্চায়েতে, এটা আল্লাহর পঞ্চায়েত, এখানে প্রধান নাই আর সাধারণ লোক নাই, এখানে সব বরাবর। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু নামাজি মসজিদে জায়গা রেখে দেয়, ঠিক বলছি না ভুল বলছি? মুসাল্লা দিয়ে জায়গা রিজার্ভ করে রাখে, এরা সম্পূর্ণ শরিয়াত বিরোধী, এগুলো ইসলামে নাই। যুবকদের বলে যাচ্ছি, আর একটু বলবো না, ছেড়ে দেবো? আপনাদের রাগ হচ্ছে কি? সে রাগের বক্তব্য আজকের করিনি, একবার তকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দেবো, দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর গ্রাম মাফ করতেন, আর জীবনে বলবো নি, আমার লজ্জা হয়ে গেল। আওয়াজ দেয় থাকো যেন পাতলা হাগা হয়ে, আল্লাহর নামে আওয়াজ দেবেন, এক্ষুনি বললে আপনাদের গায়ে লাগবে। এ মালগুলো সামনে 26-এর ভোট আসছে তো, কোমরে গামছা বেঁধে হাতে মালের বোতল, মানে বুঝতে পারছেন? আবার কি বিদেশি ওয়াপিসার চয়েস, হাতে মদের বোতল আর ডান হাতে ঠান্ডা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা